গোসপাক বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যুহর ফিল ইয়াকযাতে, আমার সাথে আমার রাসূলের দিদার হয়েছে ঠিক জোহরের নামাজের আগে। যখন জোহরের নামাজের আগে দিদার হয়েছে, আমার রাসূলকে দেখার সাথে সাথে আমি আমার রাসূলকে সালাতু সালাম দিলাম। আমি বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে সালাতু সালাম দিলেন। আমার রাসূলকে যখন সালাতু সালাম দিলেন, আমার রাসূল বললেন ইয়া বুনাইয়ি, এই আমার কলিজার টুকরা আওলাদ, আমার ইমাম হাসানের সন্তান, আমার ইমাম হুসাইনের আওলাদ, লিমা লা তাতাকাল্লামু, তোমার কি হয়েছে? তুমি ওয়াইজ করছো না কেন? তাকরীর কেন করছো না? মানুষকে হিদায়াতের পথে কেন ডাকছো না? এই কথা বলার সাথে সাথে আমার রাসূলকে গৌসে পাক বললেন ইয়া বাতাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই আমার আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ কাইফা আতুকাল্লামু আলা ফুসাহাই বাগদাদ, ইয়া রাসূলুল্লাহ, বাগদাদের মধ্যে বড় বড় উলামায়ে কিরাম, দানিশমান, বড় বড় মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াইজ কিভাবে করব? আনা রাজুলুন আজমিয়ুন, আমি হচ্ছি ওই ইরানের লোক, আমি বাগদাদের লোক নই, আমি ফার্সি ভাষাভাষী, আমি আরবিতে ভালো বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এখানে বড় বড় দানিশমান উলামায়ে কিরাম আছে, আমি যদি ওয়াইজ করি ইয়া রাসূলুল্লাহ এরা তো আমার ওয়াইজ শুনে হাসবে। বলুন না সুবহানাল্লাহ। এই জুমার রাতের অন্যতম ফজিলত হচ্ছে রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ মুস্তাফা তিলাওয়াত করা। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে থেকে 1400 বছর আগে, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলাল মিনবার, আমার রাসূল খুতবা দিচ্ছিলেন মিনবারের মধ্যে, সামনে সাহাবায়ে কিরাম, মসজিদে নববীতে আমার রাসূল খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে আমার রাসূল বলছেন রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়ারআদু আলা সিরাত, বলা হচ্ছে এই আমার সাহাবায়ে কিরাম, যদিও আমি মসজিদে নববীর এই মিম্বারের মধ্যে বসে আছি, কিন্তু রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়ারআদু আলা সিরাত, আমি নবী পুলসিরাত দেখতে পাচ্ছি। কিয়ামতের মঞ্জরে আমি নবীকে পুলসিরাত দেখানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আজকে থেকে 1400 ইয়ার্স এগো, একটু খেয়াল করবেন, আজকে থেকে 1400 বছর আগে মসজিদে নববীতে আমার রাসূল খুতবা দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? খুতবা, সামনে সাহাবায়ে কিরাম। তো আমার রাসূল বলছেন রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়ারআদু আলা সিরাত, আমি আমার উম্মতের একজন ব্যক্তিকে পুলসিরাতের উপর দেখতে পাচ্ছি, যেই উম্মত পুলসিরাত পার হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। পুলসিরাত যেটা জাহান্নামের উপর আল্লাহ স্থাপন করবেন, যেটা চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারের চেয়েও ধারালো। তো আমার নবীজি বলছেন আমার এক উম্মত পুলসিরাত পার হচ্ছে। তো এই অবস্থায় ইয়ারআদু কামা তারাদু সাফা, এই আমার সাহাবায়ে কিরাম, আমি আমার ওই উম্মতকে দেখতে পেলাম, ওই যে বড় বড় লম্বা লম্বা খেজুর গাছ আছে, দক্ষিণালি বাতাস যখন চলতে থাকে, ওই গাছের ডালপালা যেভাবে নড়াচড়া করতে থাকে, আমার উম্মত পুলসিরাতের মধ্যে কম্পন করছে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে বলছেন? সাহাবায়ে কিরামদেরকে বলছেন। কখন বলছেন? আজকে থেকে 1400 বছর আগে। কিয়ামত কখন হবে সেটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, কেউ জানে না। এই কিয়ামতের মঞ্জর হয়েছে, কিয়ামত দৃশ্যমান আমার রাসূল করিমের সামনে, আর কিয়ামতের দৃশ্য দেখে দেখে আমার রাসূল উম্মতের হাল বর্ণনা করছেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল বলছেন রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়ারআদু আলা সিরাত, আমি রাসূলকে পুলসিরাত দেখানো হয়েছে, ওই অবস্থায় আমার এক উম্মত পুলসিরাত পার হচ্ছে। ইয়ারআদু কামা তারাদু সাফা, আমার উম্মত কম্পন করছে, মনে হচ্ছে পুলসিরাত ফেটে, এটা ছিঁড়ে আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পার হতে পারছে না। এই অবস্থায় আমি নবী দেখলাম হাত্তা জাআতু সালাতুহু আলাইয়া, আমি নবীর উপর যেই দরুদ মুস্তাফা পড়া হয়েছে, সালাতু সালাম দেয়া হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়া হয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়া হয়েছে, সালাতুনিয়া পড়া হয়েছে, বালাগাল উলাদ বিকামালিহি পড়া হয়েছে। হঠাৎ করে
ওই উম্মতের কাছে দরুদ মুস্তাফা চলে আসতো ফাখাযাত বিয়াদিহি, এবং ওই উম্মতের হাত ধরে ফেললো। বলুন না সুবহানাল্লাহ। উম্মত পুলসিরাতের মধ্যে, পুলসিরাত পার হচ্ছে, আমার রাসূল কিয়ামতের মঞ্জর সিনারিও মদিনা থেকে দেখতে পাচ্ছেন আজকে থেকে 1400 বছর আগে, এবং আমার রাসূল বলছেন মনে হচ্ছে আমার উম্মত পড়ে যাবে। হাত্তা জাতুস সালাতু আলাইয়া, আমি নবীর উপর দরুদ মুস্তাফা এই মাহফিলে বসে বসে তিলাওয়াত করা হয়েছে, ওই দরুদ শরীফ তার কাছে চলে এসেছে। আখাযাত বিয়াদিহি, তার হাত ধরে ফেললো। হাত্তা জাওয়াজা, পুলসিরাত পার করে দিল। শুধু তাই নয়, ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারা হাজরিন, আমার রাসূল এই ওয়াকিয়া বর্ণনা করছিলেন আজকে থেকে 1400 বছর আগে। তাহলে প্যারা হাজরিন, কিয়ামত কখন হবে কেউ জানে না। যেই নবী মদিনায়ে তৈয়বাতে বসে বসে কিয়ামতের মঞ্জর দেখেছে, দৃশ্য দেখেছে, সিনারিও দেখেছে, শুধু তাই নয়, ওই উম্মতকে দেখতেও ভুল করে নাই। যেই উম্মত পুলসিরাত পার হচ্ছে এবং ওই উম্মতের আমলনামা দেখতে ভুল করে নাই। ওই যেই উম্মত আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়েছে, এটা যদি আমার রাসূলের ইলম হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এই মাহফিলে বসে বসে আমার রাসূলকে যেই সালাতু সালাম দিচ্ছে, মদিনা ওয়ালা নবী ওখান থেকে দেখতে পাচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? হাজরিন, আজকে থেকে 1400 বছর আগে যদি আমার রাসূল কিয়ামত কখন হবে সেই মঞ্জর দেখতে পাই, সেই উম্মতের আমলনামা দেখতে পাই, সেই উম্মত দরুদ মুস্তাফা তিলাওয়াত করেছে, ওইটা যদি দেখতে পাই, নিঃসন্দেহে মদিনা ওয়ালা নবী এই মাহফিলকে দেখতে পাচ্ছেন। যে মাহফিলে বসে বসে উম্মতের মধ্যে কি আমার রাসূলকে সালাতু সালাম দিচ্ছেন, নিঃসন্দেহে তাদেরকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা ভাইরা আমার? এক নাম্বার মাসালা। দুই নাম্বার মাসালা, হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, সমস্ত নবীর উম্মত ওই কিয়ামতের ময়দানে আছে। ঠিক কিনা ভাইরা আমার? হযরতে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীর জমিন থেকে জন্মগ্রহণ করে ইন্তেকাল করেছেন, সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। তো আমার রাসূল, যেই রাসূলের উপর দরুদ শরীফ তিলাওয়াত করা হয়েছে, ওই দরুদ শরীফ সরাসরি ওই ব্যক্তির কাছে চলে গিয়েছে যেই ব্যক্তি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ হাজারো, মিলিয়ন, বিলিয়ন, লাখো মানুষ কিয়ামতের মঞ্জরের মধ্যে আছে। কোন মানুষকে জিজ্ঞেস করে নাই, এই তুমি কি আমার নবীর উপর দরুদ শরীফ পড়েছে? এই তুমি কি আমার নবীকে সালাতু সালাম দিয়েছো? এই তুমি কি আমার নবীকে দরুদ মুস্তাফার হাদিয়া দিয়েছো? ওই কথা কারো কাছে জিজ্ঞেস করে নাই, সরাসরি ওই ব্যক্তির কাছে চলে গিয়েছে যেই ব্যক্তি আমার রাসূলের উপর দরুদ মুস্তাফার হাদিয়া তিলাওয়াত করেছে। এটা যদি হয় দরুদ মুস্তাফার ইলম, এটা যদি হয় দরুদ মুস্তাফার জ্ঞান, দরুদ মুস্তাফা যদি এরকম জ্ঞান রাখে, যেই মুস্তাফার উপর দরুদ শরীফ পড়া হয়েছে, ওই মুস্তাফার ইলম কতটুকু হবে? বলুন না সুবহানাল্লাহ। না বুঝুন আল্লাহ। এটা যদি হয় দরুদ মুস্তাফার ইলম, যেই নবীর উপর দরুদ মুস্তাফা পড়া হয়েছে, ওই নবীর ইলম কতটুকু হবে? বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল আলিমু মা খানা ওয়া মা ইয়াকুন, হোয়াট হ্যাপেন, হোয়াট উইল বি হ্যাপেন, যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, এই ইলম যাকে দেয়া হয়েছে, ইনি আমার নবী মুস্তাফা। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের মঞ্জর, উম্মত পুলসিরাত পার হচ্ছে, আমার নবী বলছেন আমার উম্মত কম্পন করছে, মনে হচ্ছে পড়ে যাবে। ওই অবস্থায় আমার রাসূলের উপর যেই দরুদ মুস্তাফা তিলাওয়াত করা হয়েছে, 3 নম্বর মাসালা, ওই দরুদ মুস্তাফা ওই ব্যক্তির হাত ধরে ফেললো। হাত ধরার সাথে সাথে কম্পন বন্ধ হয়ে গেল।
হাত্তা জাওয়াজা, এমনকি তাকে পুলসিরাত পার করে দিল। শুধু তাই নয়, তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। তাহলে দরুদ মুস্তাফা যদি মানুষকে সাহায্য করতে পারে, মানুষকে মদত করতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, শুধু তাই নয়, দরুদ মুস্তাফা যদি মানুষকে জান্নাতে ঢুকিয়ে দিতে পারে, যেই নবীর উপর দরুদ মুস্তাফা তিলাওয়াত করা হয়েছে, ওই নবী কেন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারবেন না? বলুন না সুবহানাল্লাহ। এটা যদি হয় দরুদ মুস্তাফার শক্তি, পাওয়ার, যেই নবীর উপর দরুদ মুস্তাফা তিলাওয়াত করা হয়েছে, ওই নবীর শক্তি কতটুকু হবে? বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আদম বলবে নফসি নফসি, হযরত ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। সমস্ত মানুষ যখন নফসি নফসি করতে থাকবে, কুল কায়নাত জিনার কদমে হাজির হবে শাফাআতের জন্য। ইনি আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাতিলরা বলে রাসূলুল্লাহ আপনার মতো আমার মতো মানুষ। বলুন না নাউযুবিল্লাহ। বলে রাসূলুল্লাহ নিজেও জানে না কিয়ামতের ময়দানে ওনার কোন কি অবস্থা হবে। বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য প্যারা হাজরিন, এই সমস্ত বাতিল ফিরকার কাছ থেকে আল্লাহ আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করুক। সবাই বলে আমিন। প্যারা হাজরিন, উরুস মুবারকের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। কিয়ামত পর্যন্ত হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য আউলিয়া কিরাম পৃথিবীর জমিনে এসেছেন। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কিছু আউলিয়া কিরামের কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আর কিছু আউলিয়া কিরামের কথা বলা হয়নি। কিয়ামত পর্যন্ত যারা আসবে হয়তো বা ডিরেক্টলি ইনডাইরেক্টলি তাদের কথা কোরআনের মধ্যে নাই। তবে হ্যাঁ, পৃথিবীর জমিনে হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া কিরামের পাশাপাশি উম্মত হিসেবে আউলিয়া কিরাম ছিল, সেইভাবে আল্লাহ যেভাবে সমস্ত নবীদের উপর আমার রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, ওই সমস্ত নবীদের উম্মতের মধ্যে যারা আউলিয়া কিরাম ছিলেন, সমস্ত আউলিয়া কিরামের মধ্যে সাইয়্যিদুল আউলিয়া বানিয়েছেন গৌস পাককে। বলুন না সুবহানাল্লাহ। শেখুত তরিকত হুজুর সাইয়েদনা গৌস আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা গৌস পাক বলেন, আমি আমার জন্মভূমি জিলান থেকে আমি এলম তলবের উদ্দেশ্যে বাগদাদ নগরীতে আসলাম। বাগদাদ নগরীতে আসার পরে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, এত বেশি কিতাব আমি অধ্যয়ন করেছি। কিতাব অধ্যয়ন করতে করতে, কিতাব স্টাডি করতে করতে আল্লাহ আমাকে কুতুবিয়তের মাখান দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি ওয়াইজ করতাম না। আমাদের দেশের ভিন্ন চিত্র, আজকে একটু শেয়ার করলে কালকে বড় আলেম। গৌস পাক বলেন, আমি এত বেশি কিতাব অধ্যয়ন করেছি, আমি ওয়াইজ তাকরীর করতাম না। বাগদাদের মধ্যে, বাগদাদের সেন্ট্রাল মসজিদের ইমামতি করতাম, নামাজ পড়াতাম। গৌস পাক বলেন, একদিন জোহরের নামাজের আগে আমি প্রিপারেশন নিচ্ছি, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করব মুসল্লিয়ানে কিরামদের সাথে নিয়ে। গৌস পাক বলেন, এই অবস্থায় আমি দেখলাম আমার সাথে আমার রাসূলের দিদার হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এটা কিতাবের মধ্যে এসেছে। গৌস পাক বলেন, রাআইতু রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে আমার সাথে আমার নবীর দিদার হয়েছে কাবলা যোহরে, যোহরের নামাজের আগে। কিভাবে? ঘুমন্ত অবস্থায় নয়, ফিল ইয়াকজাতে, জাগ্রত অবস্থায় আমার সাথে আমার রাসূলের দিদার হয়েছে। কে বলছেন? গৌস পাক বলছেন। গৌস পাক বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যোহরে ফিল ইয়াকজাতে, আমার সাথে আমার রাসূলের দিদার হয়েছে ঠিক জোহরের নামাজের আগে। যখন জোহরের নামাজের আগে দিদার হয়েছে, আমার রাসূলকে দেখার সাথে সাথে আমি আমার রাসূলকে সালাতু সালাম দিলাম। আমি বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে সালাতু সালাম দিলেন। তো আমার রাসূলকে যখন সালাতু সালাম দিলেন, আমার রাসূল বললেন, ইয়া বুনাইয়ি, এ আমার কলিজার টুকরা আওলাদ, আমার ইমাম হাসানের সন্তান, আমার ইমাম হুসাইনের আওলাদ, লিমা লা তাতাকাল্লামু,
তোমার কি হয়েছে, তুমি ওয়াইজ করছো না কেন, তাকরীর কেন করছো না, মানুষকে হিদায়াতের পথে কেন ডাকছো না? এই কথা বলার সাথে সাথে আমার রাসূলকে গৌস পাক বললেন, ইয়া আবাতাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, কাইফা আতুকাল্লামু আলা ফুসাহাই বাগদাদ, ইয়া রাসূলুল্লাহ, বাগদাদের মধ্যে বড় বড় উলামায়ে কিরাম, দানিশমান, বড় বড় মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াইজ কিভাবে করব? আনা রাজুলুন আজমিয়ুন, আমি হচ্ছি ওই ইরানের লোক, আমি বাগদাদের লোক নই, আমি ফার্সি ভাষাভাষী, আমি আরবিতে ভালো বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এখানে বড় বড় দানিশমান উলামায়ে কিরাম আছে, আমি যদি ওয়াইজ করি, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমার ওয়াইজ শুনে হাসবে। বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল হদ্দ কিরুয়া, তুমি ওয়াইজ কেন করো, কেন রে? ইয়া রাসূলুল্লাহ, আনা রাজুলুন আজমিয়ুন, আমি তো অনারবি লোক, আরবের লোক নই। কাইফা তুকাল্লামু আলা ফুসাহায়ে বাগদাদ, বাগদাদের মধ্যে বড় বড় উলামায়ে কিরামের সামনে কিভাবে ওয়াইজ করব? এই কথা বলার সাথে সাথে আমার রাসূল বললেন, ইফতা ফাখা, এই আমার আওলাদ গৌস পাক, তুমি তোমার জবান খুলো। জবান খোলার সাথে সাথে গৌস পাক বললেন, আমি আমার জবান খুললাম, ফাতাফালা ফিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআন, আমার রাসূল আমার জবান মুবারকের মধ্যে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করলেন। বলুন না সুবহানাল্লাহ। কয়বার তুতু মুবারক দিলেন? কেন বড় করে হন না, খবর দিই 7 বার। বলে আমি যখন আমার জবান খুললাম, মুখ খুললাম, ফাতাফালা ফিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআন, আমার রাসূল আমার জবান মুবারকের মধ্যে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করলেন। প্যারা হাজরিন, আমার রাসূল 7 বার লুআবে দেহন দিয়েছে, জবানের মধ্যে তুতু মুবারক দিয়েছে। তুতু মুবারক দেওয়ার পরে আমার রাসূল বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে গৌস পাক মুসাল্লাতে গেলেন, মুসাল্লাতে গিয়ে নামাজ আদায় করলেন। বলুন না সুবহানাল্লাহ। তো নামাজ যখন আদায় করলেন, গৌস পাক দেখলেন অন্য দিন মুসল্লিনে কিরাম নামাজ পড়ে ইনারা সুন্নত নফল আদায় করে চলে যায়, কেউ কেউ শেষ মুনাজাতের জন্য বসে। কিন্তু গৌস পাক আজকে দেখতে পেলেন সমস্ত মুসল্লিনে কিরাম একজনও যায় নাই, সবাই মসজিদের মধ্যে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। গৌস পাক বললেন, কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? কেউ শেষ মুনাজাত করে যাও, কেউ আগে চলে যাও, আজকে কি হয়েছে, সবাই বসে আছে কেন? তখন বললেন, ইয়া আব্দুল কাদের জিলি, এই আব্দুল কাদের জিলানী, আপনি আমাদের ইমামতের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি ওয়াইজ করেন না। আজকে আমাদের ইচ্ছে হয়েছে আপনার ওয়াইজ শোনার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তো গৌস পাককে যখন ওয়াইজ করতে বললেন, গৌস পাক বলেন, আমার কম্পন হচ্ছিল। কি হচ্ছিল? কম্পন। যিনি জীবনে কখনো ওয়াইজ করে নাই, ওনাকে যদি প্রথম ওয়াইজ করতে বলে, এনার কম্পন হবে কিনা? গৌস পাক বসলেন, ওয়াইজ করবে, কম্পন করছেন। এই অবস্থায় গৌস পাক বলেন, রাআইতু আলিয়ান বিয়াসাই আমামি, আমি দেখতে পেলাম মাওলাই কায়নাত মাওলা আলী শের হুদা আমার সামনে দাঁড়িয়ে আছে। মাওলা আলী বলেন, ইয়া বুনাইয়ি, এই আমার আব্দুল কাদের জিলানী, লিমা লা তাতাকাল্লামু, তোমার কি হয়েছে, ওয়াইজ করছো না কেন? গৌস পাক বলেন, ইয়া বাতাহু, এই আলিউল মুর্তজা আমার আব্বাজান, কাইফা তুকাল্লামু, আমি কিভাবে এই বড় বড় উলামায়ে কিরামের সামনে ওয়াইজ করব? আমার তো ভয় হচ্ছে। এটা বলার সাথে সাথে মাওলায়ে কায়নাত বললেন, ইফতা ফাখা, তুমি তোমার জবান খুলো। জবান খোলার সাথে সাথে ফাতাফালা ফিহি আলিউল মুর্তজা সিত্তান, মাওলা আলী শের হুদা গৌস পাকের জবানের মধ্যে 6 বার তুতু মুবারক নিক্ষেপ করলেন। আমার রাসূল কয়বার দিয়েছে? বলেন না কয়বার? মাওলা আলী কয়বার দিয়েছেন? তো গৌস পাক বলেন, যদিও আমার উপর এই সমস্ত সুনামি হচ্ছে, আমি কিভাবে ওয়াইজ করব, এত ভয়। আমার নবীজির সাথে দেখা হয়েছে, মাওলাই কায়নাতের সাথে দেখা হয়েছে, কিন্তু আমার দিমাগ ঠিক আছে। বলুন না সুবহানাল্লাহ। বলে আমি মাওলা আলীকে জিজ্ঞেস করলাম, ইয়া বাতাহু, এই মাওলাই কায়নাত, শেষ করে দিস, ওনার আরো সময় দিন, হতো আধা ঘন্টা নাও কিন্তু। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا। আপনাদের মনোযোগ আছে? আমি কি আর 5 মিনিট বলবো? আচ্ছা, প্যারা হাজরিন, গৌস পাক বলেন, এই আলিউল মারতুজা, এ আমার আব্বাজান, লিমা লা তাকমুলুহা সাবআন, রাসূলুল্লাহ আমার জবান মুবারকের মধ্যে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করেছে। আমার রাসূল আমার জবান মুবারকের মধ্যে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করেছে। লিমা লা তাকমুলুহা সাবআন, আপনি 6 বার দিয়েছেন, 7 বার দেন নাই কেন? এই কথা বলার সাথে সাথে মাওলাই কায়নাত মাওলা আলী শের হুদা বলেন, আমি এই জন্য 6 বার দিয়েছি, আদবান মা রাসূলিল্লাহ, আমি আমার রাসূলকে আদব করে, আমি রাসূলের মতো নই, রাসূল আমার মতো নই, আমি রাসূলের ক্যাটাগরিতে নই, আমি রাসূলের কায়েম মাকাম নই, আমি রাসূলের মাকানের মধ্যে নাই। রাসূল তো সাইয়্যিদুল মুরসালিন, আমি তো ওনার গোলাম, আমি কখনো ওনার সমকক্ষ নই। আদবান মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সমান যাতে না হয়, আমি রাসূলুল্লাহকে আদব করে একবার তুতু মুবারক কম দিয়েছি। আর ওয়াহাবি, খারেজি, মাওদুদি, লামাযহাবি মেয়েদের মতো বুকে হাত দিয়ে নামাজ পড়া আসারা নাই। এরা বলে নবী নাকি আমাদের মতো, নাউযুবিল্লাহ বলেন না। সাহাবায়ে কেরামের আকীদা, মাওলাই কায়নাত মাওলা আলী শের হুদার আকীদা হলো, রাসূল আমার মতো নয়, আমি খুলাফায়ে রাশিদিন মাওলাই কায়নাত, খুলাফায়ে রাশিদিন মাওলাই কায়নাত, যদি আমি মাওলাই কায়নাত, আমি রাসূলুল্লাহর কদমের দুলার সমান হতে পারবো না। রাসূলুল্লাহ আমার মতো নয়, আমি রাসূলের মতো নই, অতএব আদবান মা রাসূলিল্লাহ, আমি রাসূলকে আদব করে একবার তুতু মুবারক কম দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মাওলাই কায়নাত 6 বার তুতু মুবারক নিক্ষেপ করে লুআবে দেহন মুবারক দিয়ে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পরে গৌস পাক এভাবে মুসল্লিনে کرام বসে আছেন, উনি বিসমিল্লাহ বলে ওয়াইজ শুরু করলেন। এমন ভাবে ওয়াইজ করলেন, ইনার ওয়াইজ শুনে সেই বাগদাদের মানুষ আশ্চর্য হয়েছিল। ইনারা বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, জীবনের মধ্যে যত ওয়াইজ শুনেছি আব্দুল কাদের জিলানীর মতো এরকম ওয়াইজ শুনি নাই। বলুন না সুবহানাল্লাহ। বলে কারণ কি? কারণ হচ্ছে যেই জবানের মধ্যে আমার রাসূল লুআবে দেহেন তুতু মুবারক দিয়েছে, যেই জবানের মধ্যে মাওলাই কায়নাত তুতু মুবারক দিয়েছে, ওই জবান থেকে এত চমৎকার ওয়াইজ বের হলো। এটা শুনে বাগদাদের মানুষরা বলতে লাগলেন, কসম করে বলছি জীবনে এত সুন্দর ওয়াইজ আর শুনি নাই। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, গৌস পাক ওয়াইজ শুরু করলেন। গৌস পাকের ওয়াইজের মধ্যে কমবেশ 70,000-এরও বেশি সেখানে শ্রোতারা থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে 70,000 এসেছেন। 70,000 মানে 70,000 নয়, এটা বেশি বোঝানোর জন্য। মানুষ আরো বেশি থাকতেন। শ্রোতারা বলেন, গৌস পাক মাইক ছাড়া, লাউড স্পিকার ছাড়া তাকরীর করতেন। সামনের মানুষ যেভাবে শুনতেন, পিছনের মানুষও একইভাবে শুনতে পেতেন। এবং গৌস পাক যখন তাফসীর করতেন, হালের তাফসীর, গৌস পাকের ওয়াইজ শুনে মানুষের এমন হাল হতো, মানুষ আল্লাহর জজবা ইলাহিতে গিয়ে সেখানে মানুষ শাহাদাত বরণ করতেন। বলুন না সুবহানাল্লাহ। গৌস পাকের ওয়াইজ থেকে মানুষ ইন্তেকাল করেছে এরকম মানুষ বের করতো কেন? বলে যখন উনি তিলাওয়াত করতেন, ওয়াইজ করতেন, এমন ভাবে মানুষের কলবের মধ্যে আল্লাহর হাল সৃষ্টি হতো, মানুষ ইশকে ইলাহিতে শাহাদাত বরণ করতেন। সবাই বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সেজন্য প্যারা হাজরিন, হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো আউলিয়া کرام এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যত আউলিয়া کرام আসবেন, সমস্ত আউলিয়া کرامের হেডকোয়ার্টার হচ্ছেন হযরত শেখুত তরিকত হুজুর সাইয়েদনা গৌস আযম আব্দুল কাদের জিলানী। বলুন না সুবহানাল্লাহ। সেটা হোক তরিকা আলিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাইফুরিয়া, ওয়াইসিয়া, কালান্দারিয়া, শাযলিয়া, শাত্তারিয়া, রাফাইয়া, দসুকিয়া, পৃথিবীর জমিনে যত তরিকত, সমস্ত তরিকতের কেন্দ্র হচ্ছে গৌস পাক। বলুন না সুবহানাল্লাহ। সেখান থেকে আস্তে আস্তে গিয়েছেন। এখানে কিছু লাইট দেখেন সবুজ, আছে না নাই? কিছু লাইট লাল, আছে না নাই? কিছু লাইট সাদা, আছে না নাই? কেন? বিদ্যুতের তো কোনো রং নাই, এই লাইটের এই রং কেন? বলে কারণ
যেই রঙের লাইট লাগানো হয়েছে সেই রঙের বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? সেই জন্য আমার রাসূল থেকে, মদিনাওয়ালা নবী থেকে যে নূরটা সাইয়্যিদায়ে কায়নাত, মাওলায়ে কায়নাত, মওলা আলী শের হুদা হয়ে গোস পাক পর্যন্ত এসেছে, গোস পাক থেকে যেই নূরের তাজাল্লি যাচ্ছে, ওই নূরের তাজাল্লি যখন সিস্তিয়া গেল, সেটা লাইট বের হয়েছে সিস্তিয়া, সেটা যখন কাদরিয়া হলো আলো বের হয়েছে কাদরিয়া, সেটা যখন ওয়াইসিয়া লাইট হলো আলো বের হয়েছে ওয়াইসিয়া, সেটা যখন রেফাইয়া লাগানো হলো আলো বের হয়েছে ওয়াইসিয়া। যদি আলো ভিন্ন ভিন্ন, নূর হচ্ছে আমার নবীর নূর, বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল সেই নূরের হেডকোয়ার্টার, নূরের হেডকোয়ার্টার থেকে নূর সাপ্লাই হয়েছে মাওলায়ে কায়নাতের মাধ্যমে, এনার থেকে সাপ্লাই হয়ে গৌস পাক, গৌস পাক থেকে সাপ্লাই হয়ে দরবার মেজবান্ডার, দরবার শ্রীকোট, দরবার হালি শহর। শুধু তাই নয়, জিনার আজকে আমরা ওরস পাক করছি, ওই নূরের তাজাল্লি এই পর্যন্ত যেহেতু এসেছে, আমরাও সেই নূরের আলোয় আজকে আলোকিত হয়ে এখানে চলে আসলাম, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ আমাদেরকে, এই আমাদের হাজিরিকে কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বরাবর আধা ঘন্টা।